মণ্ডপে কিন্তু দেখতে পারবেন এয়ার স্ট্রাইক এই বছর শান্তিপুরের সবথেকে কিন্তু শ্রেষ্ঠ পূজার মণ্ডপ কিন্তু এটি। বিশাল বড় একটি কৃষ্ণ মন্দির দেখতে পারবো কেরালা স্টাইল। মায়াজালের এই মণ্ডপ সজ্জা কিন্তু দেখতেই পাচ্ছি। রাস্তার পাশে কিন্তু বিশাল বড় একটি প্রাসাদ দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু এই প্রাসাদটি দেখতে খুবই ভালো লাগছে, দেখতে অপূর্ব করেছে। কৃষ্ণ মন্দির, রাশিয়ার কৃষ্ণ মন্দির কিন্তু হচ্ছে এখানে। এক টুকরো কেদারনাথও কিন্তু এবার শান্তিপুরে, খুবই সুন্দর কিন্তু এই প্রতিমা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত। ধীরে ধীরে কিন্তু রং করা হচ্ছে, এখানে কয়েকটি কাজ বাকি হচ্ছে। রাজস্থানের রাম মন্দির সেটিও দেখতে পাচ্ছি এখানে। থাকছে অপেরা হাউস, খুবই সুন্দর লাগবে কিন্তু দেখতে এখানে, খুবই সুন্দর এই নারায়ণ দেবের মূর্তি। তো চলে এসেছি কিন্তু শান্তিপুর, উৎসবের শহর শান্তিপুরে কিন্তু পড়ে গেছে রাস। আর সেই রাস উৎসব উপলক্ষে আপনাদের ঘুরে দেখাবো যে বিভিন্ন ফেমাস পূজা মণ্ডপগুলি এই বছর হচ্ছে সেইগুলি। প্রথমে আমরা একদম স্টেশনের বাঁদিকে যাবো, সেখানে একটি মণ্ডপ আছে সেটি দর্শন করবো, তারপরে আমরা এইদিকে ডান দিকে ঢুকবো। তো সর্বপ্রথম পূজা মণ্ডপ কিন্তু একদম রেল স্টেশনের একদম পাশে, সেটি কিন্তু গোডাউন মাউন্ট অপেরা হাউস। আপনারা স্টেশনে যখনই নামবেন তখনই পূজা মণ্ডপটি আপনাদের চোখে পড়েই যাবে, কারণ এত সুন্দর একটি বিশাল বড় পূজা মণ্ডপ কিন্তু এখানে ঘুরছে। তো এই মণ্ডপে কিন্তু থাকছে অপেরা হাউস অফ প্যারিস, আর কিছু লাইটিংয়ের কাজকর্ম কিন্তু থাকবে এই মণ্ডপে, আপনারা দেখতে পারবেন। আর তাছাড়া খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে, এখনও কমপ্লিট হয়নি, ঠাকুর আসা বাকি এখানে। যেমন ঠাকুর চলে আসবে আর এই মণ্ডপটি লাইটের মাধ্যমে খুব সুন্দর করে ফুটে আসবে। সেই কমপ্লিট লুক নিয়ে আবারও পরবর্তী ভিডিওতে আসবো। তো গোডাউন মাঠের অপেরা হাউস কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, সর্বপ্রথম পুজো। দেন লাইন পেরিয়ে ওপারে যাবেন, ওপারে গেলেই কিন্তু প্রথমে ঢুকেই বাহাতে এই রেল মাঠের একটি পূজা পেয়ে যাবেন, যেটি একদম প্রায় পুকুরের পাশে হয়ে থাকে। এখানে একটি লাল কেল্লা টাইপস কিছু করছে, যতদূর যা মনে হচ্ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের নিয়ে আসবো, একদম রাস্তার ওপরে কিন্তু এই পুজোটি পেয়ে যাবেন আপনারা। উৎসবের শহর শান্তিপুরে কিন্তু আলো কিন্তু জ্বলে গেছে রাস উৎসব উপলক্ষে, সে বিখ্যাত একটি লাইটিং কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে, বেশ ভালো লাগছে। তো এই বড় লাইটিংটা দেখালাম, তার ঠিক ডান দিক দিয়ে রাস্তায় ঢুকলে পেয়ে যাবেন আপনারা নবমিলন সংঘ। নবমিলন সংঘে কিন্তু পুজো হয় নারায়ণ পুজো, আর নারায়ণ পুজো উপলক্ষে তাদের রাস উৎসবে তাদের এই বছরের ভাবনা কিন্তু রাজস্থানের রাম মন্দির। আর সেই বিখ্যাত একটি রাজস্থানের রাম মন্দিরের আদলে কিন্তু তারা মণ্ডপ সজ্জা কিন্তু গড়ে তুলছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে, এক কথায় বলাই চলে। খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা গড়ে তুলছে, দেখতে বেশ ভালো লাগছে। এখন চারিপাশে কাজকর্ম কিন্তু যেমন হয়নি, বাট আপনারা এখন আসবেন প্রায় সম্পূর্ণ কিন্তু হয়ে যাবে, কারণ আগামী 5 তারিখে কিন্তু রাস উৎসব শুরু হচ্ছে শান্তিপুরের বুকে। ভেতরে কিন্তু মণ্ডপে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ দেখাবো। তো কমপ্লিট হয়ে গেলে আবারও কমপ্লিট লুক নিয়ে কিন্তু আসছি এই নবমিলন সঙ্গে। নবমিলন সংঘ থেকে আবার রাস্তা দিয়ে বেরিয়ে কিন্তু আমরা পেয়ে যাবো ভদ্রকালী রাস কমিটি। তাদের এই বছরের ভাবলাম কিন্তু প্রতাপগড়ের একটি রাজবাড়ি, সেই বিশাল বড় একটি রাজবাড়ি কিন্তু রাস্তার মধ্যেই তারা গড়ে তুলছে, দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। রাজবাড়ি একটি করেছে রাস্তার একদম পাশে, অপূর্ব একটি রাজবাড়ি করেছে। এর মধ্যে লাইটিংয়ের কাজকর্ম কিন্তু থাকবে, সেই লুক নিয়ে কমপ্লিট লুক নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। বাট ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজকর্ম থাকছে, এখনও ভেতরে অনেক কাজকর্ম কিন্তু বাকি ছিল, ভেতরে প্রতিমা আসা বাকি। তো সেসব নিয়ে পরবর্তী কমপ্লিট লুক নিয়ে কিন্তু আসবো। তো ভদ্রকালী কিন্তু মিস করবেন না, একদম রাস্তার পাশে। তো সোজা রাস্তা ধরে এগিয়ে আসলে আরেকটি পূজা মণ্ডপ কিন্তু পেয়ে যাবেন অগ্রদূত সংঘ। এই বছর তাদের যে ভাবনা, তাদের একটি সুন্দর একটি ভাবনা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, তাদের থিমের নাম হচ্ছে অগ্রগামী ক্লাব। এই বছরে সে বিশেষ আকর্ষণ একটি লাইটিংয়ের মণ্ডপ তারা খুব সুন্দর কিন্তু করছে। কমপ্লিট লুক নিয়ে পরবর্তী পর্বে আসবো। পরবর্তী পুজো কিন্তু রামকৃষ্ণ সংঘ এই বছরের ভাবনা অপারেশন সিন্দুর। হ্যাঁ, এখানে লাইটিংয়ের মাধ্যমে তারা কিন্তু প্রজেকশন করবেন। ওপরে দেখতে পেলাম যে হেলিকপ্টার রয়েছে, পুরোটি পাহাড় বানিয়েছে। তো ওভারঅল এখানে থিমের কাজকর্ম কিন্তু খুব সুন্দর দেখা যাবে, আর লাইটিং শো থাকবে, সেই শো দেখাচ্ছি পরবর্তী কমপ্লিট পর্বে। শান্তিপুরের সবথেকে বড় পূজা মণ্ডপ কিন্তু দেখতে পাচ্ছি একদম রাস্তার পাশেই। মেন রাস্তা ধরে আসবেন, একদম এটি কিন্তু স্টেশন রোড থেকে আসছে, একদম সোজা এসে আপনারা কি দর্শন করতে পারবেন। এখানে শ্যামবাজারের যে পুজোটি হয়ে থাকে, শ্যামবাজার রাস কমিটি, যে বিশাল বড় একটি পূজা মণ্ডপ তারা কিন্তু করেছেন। এই বছর একটি কেরালা স্টাইল একটি কৃষ্ণ মন্দির তারা কিন্তু করেছেন, খুবই সুন্দর। এই কেরালা স্টাইলের মন্দিরটি দেখতে কিন্তু ব্যাপক লাগছে, আর সোনালি রঙের যে একদম যে ভাবটা, সেটা জাস্ট বোঝা যাচ্ছে সোনার মন্দির মনে হচ্ছে, গোল্ডেন টেম্পল কিন্তু ভাবা আছে। অপূর্ব লাগছে কিন্তু এই পূজা মণ্ডপটি দেখতে, জাস্ট চোখে দৃষ্টিতে খুবই সুন্দর লাগছে। চারিপাশে সুন্দর সুন্দর কাজকর্মগুলো কিন্তু ব্যাপক সুন্দর হয়েছে। বাইরের কাজ সম্পূর্ণ, ভেতরের কাজ এখনও বাকি ছিল, ঠাকুর আসা বাকি ছিল। তো বাইরের যে কাজ সেটি কিন্তু দেখালাম সম্পূর্ণ হয়ে গেছে। তো সেই হিসাবে যে ফার্স্ট লুক সেটা কিন্তু দেখাচ্ছি। ভেতরে যে মন্দিরও দেখতে পাচ্ছি, একদম যে কেরালার ছোঁয়া সেটা কিন্তু ভেতরের মন্দিরে গেলে পাচ্ছি। ভেতরের দিকে খুব সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে, বেশ ভালো লাগছে ব্যাপক। শুধু এই বাস ফাঁস হেঁটে গেলে লাইটের কাজকর্ম কিন্তু থাকছে, আর প্রতিমা আসাটি বাকি, মানে মূর্তিটি আসবে যে নারায়ণ দেবের পুজো হয় সেখানে, সেটি আসা বাকি। এই যা পরবর্তী পুজো কিন্তু কাশ্যপপাড়া বারোয়ারির থিম
বহুরূপী কিন্তু হবে। কাশ্যপপাড়া বারোয়ারি দিয়ে কিন্তু শান্তিপুরের রাস পুজোর সূচনা হয়ে থাকে বেসিক্যালি। কয়েকদিন আগে থেকেই পুজো শুরু হয়ে গেছে এখানে, কিন্তু এবছর যে থিম তার সেটা একটু দেরিতে গড়ে তুলছে, কারণ রাস তো যেহেতু 5 তারিখ থেকে, বাট পুজো কিন্তু শুরু হয়ে গেছে। ভেতরে প্রতিমাও রয়েছে, সেটি দেখাচ্ছি। বাট এদের থিম কিন্তু হচ্ছে বহুরূপী। তো ওদিক থেকে আমরা ধীরে ধীরে প্রবেশ করবো একটি ছোট্ট গলির মাধ্যমে, ঠিক আছে? এই পুজো কিন্তু মিস করবেন না। কাশ্যপপাড়া বারোয়ারি একদম ছোট্ট রাস্তার পাশেই গলি দিয়ে ঢুকবেন, প্রসেশন রোডের ওপরই কিন্তু এই পুজোটি হয়ে থাকে। আর এবার থিম কিন্তু বহুরূপী দেখতে পাচ্ছি। ওদিক দিয়ে সোজা এসে চারিপাশে খুব থিমের সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু এই পূজা মণ্ডপে রয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর। এটি কিন্তু আলোর মাধ্যমে বেশি সুন্দর ফুটবে। এখন আপনাদের জাস্ট একটি ওভারঅল লুক দেখাচ্ছি, যখন কমপ্লিট হয়ে যাবে যখন কমপ্লিট লুকটি আরেকবার দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছি একটি বিশাল বড় সার্কাসের ক্লাউন রয়েছে। ওভারঅল এই থিমটা কিন্তু আলোতে বেশি সুন্দর লাগবে। যখন আলোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন নিয়ে আসবো কমপ্লিট লুক। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু থিমের কাজকর্ম কিন্তু ভিতরে কমপ্লিট প্রায় হয়েই গেছে। এখন অনেকটা কাজ বাকি রয়েছে, সেটি কিন্তু হয়ে গেলে আপনাদের সেই লুকটি অবশ্যই দেখাবো এবং কত সুন্দরভাবে মণ্ডপটি ফুটেছে সেটি দেখাবো। জাস্ট দেখুন খুব সুন্দর কিন্তু কাজকর্ম এখানে দেখতে পাচ্ছি থিমের। আচ্ছা, থিমের কাজ তো পরে দেখাবো, বাট যেটি মেন বলছিলাম, শান্তিপুরের রাসের সূচনা কিন্তু এখান থেকে হয়ে থাকে। কাশ্যপপাড়া বারে এই সন্তোষী মাতার পুজো কিন্তু এখানে কমপ্লিট। দেখতে পাচ্ছি যে পুজো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, পুজোর সূচনা, রাস পুজোর সূচনা কিন্তু এখান থেকে হয়ে থাকে। সেই সন্তোষী মাতা দেখতে পাচ্ছি এখানে পূজিত হয়েছে। খুবই সুন্দর কিন্তু মায়ের এই রূপ দেখে জাস্ট মন কিন্তু জুড়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে এখানে। পরবর্তী নিয়ে আসলাম শান্তিপুর লিডার্স ক্লাব। এটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও রয়েছে, সেটি আপনারা ফলো করতে পারেন। শান্তিপুর লিডার্স ক্লাবের একটি আলাদা ভিডিও বানিয়েছি, বাট এটি কিন্তু এই বছরের শ্রেষ্ঠ পূজা মণ্ডপ, তো লিস্টে তো রাখতেই হচ্ছে। শান্তিপুর লিডার্স ক্লাব মিস করলে কিন্তু চলবে না। একদম অপূর্ব এই মণ্ডপ যদি দেখতে পাচ্ছি, ব্যাপক সুন্দর বনভূমি দিয়ে যে থিম সেটা কিন্তু করেছে। চারিপাশে খুব সুন্দর কিন্তু কাজকর্ম কিন্তু এখানে দেখতে পেয়েছি আমরা এই পূজা মণ্ডপে। থিমের সুন্দর সুন্দর কাজকর্ম ব্যাপক সুন্দর লাগছে, যে চারিপাশে সুন্দরভাবে ফুটে উঠেছে থিমের সেই বনভূমির থিম, বনভূমি বাঁচানোর থিম। রাস্তার একদম পাশে এই পূজা মণ্ডপটি, আর ওই দেয়ালে ওদিকে মণ্ডপটি বানিয়ে দিয়েছে একদম, সেটি অপূর্ব সুন্দর করেছে, সত্যি অপূর্ব সুন্দর। লিডার্স ক্লাবের ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো এই ভেতরেও কিন্তু খুবই সুন্দর কাজ করে, ভেতরটাই মেন সুন্দর আর কি, মানে অ্যাস্থেটিক বলে সেই বিষয়টা একেবারে অ্যাস্থেটিক পূজা মণ্ডপ 2025 শান্তিপুর রাস পূজা উপলক্ষে সেটা কিন্তু লিডার্স ক্লাবে হয়েছে। ব্যাপক সুন্দর পূজা মণ্ডপ, সেটা আপনাদেরকে একটি আলাদা ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি, আবারও এইখানে দেখাচ্ছি। শান্তিপুরের শ্রেষ্ঠ পূজা মণ্ডপ কিন্তু লিডার্স ক্লাব, সেটা কিন্তু লিস্টে আপনারা রাখতেই হবে। তো মিস করলে কিন্তু একদম চলবে না সেটা। ইভেন নারায়ণদেব কিন্তু পূজিত হয়ে থাকে লিডার্স ক্লাবে। সেই লিডার্স ক্লাবের পূজিত হওয়া নারায়ণদেবকেও কিন্তু দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। মানে এক কথায় বলা চলে, এরকম একটি মাতৃপ্রতিমা মূর্তি জাস্ট চোখে এত মিষ্টি লাগছে, জাস্ট বলা বাহুল্য যে সবচেয়ে কিউট এই মূর্তি এখানে অবস্থিত। তো দেখতে পাচ্ছি লক্ষ্মীতলা বারোয়ারি পরবর্তী পূজা মণ্ডপ, যেটা কিন্তু কমপ্লিট সম্পূর্ণ শান্তিপুরের বুকে। তাদের এই বছরের ভাবনা কিন্তু এয়ার স্ট্রাইক, তাদের মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর মুভিং একটি প্লেন দেখতে পাচ্ছি, মুভিং অবজেক্ট দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তাদের এই বছরের যে পূজা মণ্ডপ সেটি জাস্ট অপূর্ব এক কথায়। তাদের এই বছরের যে পূজা মণ্ডপ সেটি দেখতে কিন্তু আপনারা একদমই মিস করবেন না। লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি এই বছর তাদের অপূর্ব একটি অনন্য একটি পূজা মণ্ডপ তারা কিন্তু পূজা প্রাঙ্গণে গড়ে তুলেছেন রাস উৎসব উপলক্ষে। আর ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে পাচ্ছি, মুভিং কিছু জিনিস দেখতে পাচ্ছি এখানে। ভেতরে মুভিং ড্রোনের দ্বারা মাধ্যমে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। বেশ মিষ্টি লাগছে কিন্তু এই জিনিসগুলো তাদের এই পূজা প্রাঙ্গণে দেখতে কিন্তু জাস্ট অপূর্ব এক কথায়। তো এবার আসি মূর্তি। খুবই সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, পুজো করা হচ্ছে। তো বেশ সেই সুন্দর একটি মূর্তি দর্শন করতে হলে অবশ্যই আসতে হবে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি। তাদের এই বছর একটি অপূর্ব একটি থিম প্লাস এই মূর্তিটি কিন্তু দর্শন করতে একদমই মিস করবেন না আপনারা, কারণ সত্যি খুবই সুন্দর করেছে এই মূর্তিটি। যাচ্ছিলাম গোসাইপাড়ার দিকে, বড় গোসাইপাড়ার দিকে। তো রাস্তার পাশে দেখলাম বিশাল বড় একটি শিব ঠাকুর, বিশাল বড় একটি শিব কিন্তু পুজো করা হচ্ছে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর এই শিব ঠাকুরটি দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। মানে জাস্ট ঠাকুরটি কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে ব্যাপক লাগবে। আপনাদের কমপ্লিট লুক নিয়ে কিন্তু আসবো, বাট এই মুহূর্তে কিন্তু ঠাকুরটি রেডি করা হচ্ছিল, বেশ সুন্দর লাগছে। পরবর্তী পুজো কিন্তু খাপাড়া সুস্মিত সঙ্গের এই বছরের যে থিম সেটি একটি রাজবাড়ি টাইপস কিন্তু পুরোনো আমলের, সেটি কিন্তু করা হচ্ছে। এটি কিন্তু কমপ্লিট হচ্ছিল, কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখাবো যে যখন এই পূজা মণ্ডপটি দেখবেন। আপনারা যখন বড় গোস্বামীর বাড়ির দিকে যাবেন
ঠিক তার আদিকে বা দিকে এই ডান দিকে সেই আপনাদের স্টেশন থেকে আসেন বড়গোসাই থেকে এদিকে এই পুজোটি কিন্তু পেয়ে যাবেন ডান দিকে ঢুকলে। খুব সুন্দর পূজা মণ্ডপ, বড় গোসাইপাড়া অ্যাসোসিয়েশন পরবর্তী পূজা মণ্ডপ। আর এই বছর তাদের থিম কিন্তু মা, আর থিম তারা কিন্তু মারাত্মক করে প্রত্যেক বছর। এখনও কিন্তু কমপ্লিট লুকটি আমি দেখাতে পারছি না এই ভিডিওতে, বাট কমপ্লিট লুক যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে পূজা মণ্ডপটি কেন আমি শ্রেষ্ঠ বলবো পরে। কারণ তাদের এই পূজা মণ্ডপে মাকে ঘিরে খুব সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে পারবো, কিছু মুভিং অবজেক্টসও থাকবে, আর বাদবাকি থিমের খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে এই পূজা মণ্ডপে। সেটি কিন্তু একদমই মিস করলে চলবে না, কারণ এই বছর বড় গোসাইপাড়া অ্যাসোসিয়েশন কিন্তু খুব সুন্দর একটি থিম করছে। দেখতে পাচ্ছি চারিপাশে থিমের সুন্দর সুন্দর কাজকর্ম হয়েছে। কমপ্লিট হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে থিমটা এক্স্যাক্টলি কিন্তু কী হচ্ছে। ঢোকার মুখে গেলে দেখতে পারবো কি কিছু মুভিং কিছু কাজকর্ম কিন্তু থাকবে এখানে। মুভিং এই জিনিসগুলো কিন্তু মুভ করবে দুধারে, কিন্তু বেশ ভালো লাগবে। আর ভেতরটা কিন্তু যেই অ্যাট্রাকশান সেটা কিন্তু হতে চলেছে আমাদের মানুষদের মধ্যে। তো অপূর্ব সুন্দর এই থিমের কাজকর্ম কিন্তু দেখতে পারবো আমরা ভেতরে, বেশ ভালো লাগবে। সেটা কিন্তু মন জয় করবে একদম এক কথায় সবারই। খুব সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে, খুব ফাইন ডিটেল কাজকর্ম কিন্তু পার্লস বা বলুন বা মুক্তা বলুন বা হিরে বলুন, মানে সেসবের জিনিসপত্র দেখতে পারবো আমরা এখানে। মানে খুব ডিটেল কাজকর্ম হয়েছে। আমি কমপ্লিট লুক নিয়ে আসবো যখন ডিটেলভাবে বোঝাবো, কিন্তু আপাতত এই বড় গোসাইপাড়ার যে থিমটি সেটির যে ফাইনাল যে টাচেস যে শেষ মুহূর্তে প্রস্তুতি সেটা দেখতে পাচ্ছি। আর এই যে মায়ের যে টান, সেই বাচ্চাটি শিশু উপরে রয়েছে, সেই থিমটি যেটা বোঝাতে চাইছে সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। খুবই সুন্দর এই থিমটি, অপূর্ব কিন্তু লাগবে দেখতে যখন কমপ্লিট হয়ে যাবে। আপাতত যে ফাইনাল প্রস্তুতি বাকি, আর যেহেতু আলো ফালো এখন অনেক চলবে, আর আলো দিয়ে এই মণ্ডপটি বেশি ভালোভাবে ফুটে উঠবে। আর খুব সুন্দর কিন্তু এখানে প্রতিমাটি থাকে। শান্তিপুর আগমেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশে শান্তিপুর আগমেশ্বরী 9 স্টার ক্লাব, এই বছর তাদের ভাবনা কিন্তু মায়াজাল। আর সেই মায়াজালের সেই সুন্দর একটি থিম কিন্তু আমরা এখানে দেখতে চলেছি। কাজকর্ম জাস্ট অপূর্ব হবে কিন্তু, লাইটস এবং মানে ওভারঅল যে কাজকর্ম কিন্তু হেভি সুন্দর লাগবে। লাইটের মাধ্যমে খুব সুন্দর কাজকর্ম দেখতে পারবো আমরা এই পূজা মণ্ডপে। আর সে কাজকর্ম দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণ জুড়ে এখন অনেক কাজ বাকি, সেই জিনিসপত্রগুলো চাহিদা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো কাজ হবে, এবার আলোর মাধ্যমে কিন্তু এই মণ্ডপটি বেশি সুন্দরভাবে ফুটে উঠবে। সেই ফাইনাল প্রস্তুতি কিন্তু চলছে এখানে। ভেতরে নিয়ে যাচ্ছি এবং ভেতরে সুন্দর সুন্দর কাজকর্মগুলো কিন্তু দেখাচ্ছি। ভেতরে গেলে এই সুন্দর সুন্দর আর্টিস্টিক কাজকর্মগুলো কিন্তু থাকছে এই পূজা মণ্ডপে, সেটা দেখতে পাচ্ছেন। এই আর্টিস্টিক ওয়ার্কে কিন্তু আলো ফুটবে, যখন আলো ফুটে উঠবে তখন আরও বেশি সুন্দর লাগবে এই পূজা মণ্ডপটি। দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের একটি বিশাল বড় একটি মুখমণ্ডল বা চিত্র বা মূর্তি যাকে বলতে পারেন, এবং থিমের খুব সুন্দর ডিটেল কাজকর্ম রয়েছে ওভারঅল এই মণ্ডপে, এবং আলো দিয়ে এটি বেশি সুন্দর ফুটে উঠবে কিন্তু চারিপাশে। তো মায়াজালের বদ্ধ হতে হলে এই মণ্ডপটি অবশ্যই ভিজিট করতে হবে। আগমেশ্বরী 9 স্টার ক্লাবের এই বছরের যে অপূর্ব একটি থিম মায়াজাল, সেটিও দেখতে পাচ্ছি। মায়াজালে খুব সুন্দর করে থিমটি কিন্তু গড়ে উঠছে তাদের পূজা প্রাঙ্গণে। তো এই অপূর্ব একটি পূজা মণ্ডপ কিন্তু এই বছর মিস করলে একদমই চলবে না, কারণ এটি কিন্তু শ্রেষ্ঠ বলাই চলে। বেশ ভালো লাগছে এই পূজা মণ্ডপটি, অপূর্ব লাগবে কিন্তু দেখতে যখন কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট লুক নিয়ে পরবর্তী পর্বে আসবো, তো 9 স্টার মিস করলে চলবে না। পরবর্তী পুজো কিন্তু সর্বানন্দী পাড়া, এই বছর তাদের ভাবনা কিন্তু হাওয়া মহল। সেই হাওয়া মহলে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু তারা গড়ে তুলছে। এখানেই গিয়ে দেখতে পারবো কোনো সুন্দর থিমের কাজকর্ম, কিন্তু এখনও কাজ বাকি অনেক। ভেতরেও দেখছি টুকটাক কাজকর্ম কিন্তু চলছে, কাজ যখন কিন্তু অনেক বাকি এখন এই পূজা মণ্ডপে। আমি এখন গেছিলাম, কিন্তু কমপ্লিট লুক নিয়ে পরবর্তী পর্বে আসবে এবং দেখাবো। এখানে কিন্তু খুব সুন্দর একটি থিম কিন্তু হবে। আর এখানে মন্দিরে কিন্তু পুজো হয়ে থাকে কালীমা, সেটাও দেখতে পাচ্ছি। কালীমায়ের মূর্তি কিন্তু তৈরি। তো ওভারঅল এর কাজকর্ম কিন্তু চলছে। থিমের খুব সুন্দর সুন্দর একটি মহল দেখতে পারবো আমরা ভেতরে, মহলের ভেতরে খুব সুন্দর কাজকর্ম দেখতে পারবো। বাট মেন কিন্তু মায়ের যে মূর্তি, অপূর্ব একটি সুন্দর মূর্তি কিন্তু এখানে প্রত্যেক বছর আমরা দর্শন করে থাকি। আর সেই মায়ের মূর্তি কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে, সেটি দেখতে পাচ্ছি এখানে। আর অন্তিম মুহূর্তে কিছু কাজকর্ম বাকি, তারপরে কিন্তু মূর্তি প্রায় সম্পূর্ণ এবং মণ্ডপও প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। তো সর্বানন্দী পাড়া কিন্তু মিস করলে একদম চলবে না। এটি কিন্তু আগমেশ্বরী আর লক্ষ্মীতলার মাঝখানে। পরবর্তী পূজা মণ্ডপ চলে এসেছি, শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু হচ্ছে এখানে থানার মোড়ে। শান্তিপুর থানার মোড়ে কিন্তু শ্রেষ্ঠ একটি পূজা মণ্ডপ কিন্তু প্রত্যেকবারই গড়ে থাকে। তো সেই থানার মোড়ের পূজা মণ্ডপ কিন্তু প্রায় অলমোস্ট শেষ। তো ফাইনাল লুক কিন্তু সেটা আসবো, বাট আপাতত বলে রাখি যে শান্তিপুর থানার মোড়ে 20 বছরের ভাবনা কিন্তু রাশিয়ার কৃষ্ণ মন্দির কিন্তু তারা বানাচ্ছেন। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু তারা গড়ে তুলছেন, দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। বিশাল বড় এই পূজা মণ্ডপটি হতে চলছে, মানে শান্তিপুরের বুকে সবচেয়ে বড় কিন্তু পূজা মণ্ডপ এটি হবে। দেখতে পাচ্ছি তার ফাইনাল কাজকর্ম কিন্তু একদম হচ্ছে। তো হয়ে গেলে সম্পূর্ণ ফাইনাল লুক নিয়ে কিন্তু আসবো পরবর্তী পর্বে। দেখতে পাচ্ছেন প্রচুর কাজকর্ম কিন্তু বাকি এখনও। এখানে সোলার কাজকর্ম, বিভিন্ন কাজকর্ম কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে মানুষেরা।
বেশ সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ভেতরে ইন্টিরিয়ারের অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু বাকি এখনও। ইন্টিরিয়ারটা খুব সুন্দর করে তারা তাদের প্রত্যেক বছরই পূজা মণ্ডপ, সেই ইন্টিরিয়ারের কাজকর্ম কিন্তু দেখতে পাচ্ছি বাকি। বাট ঠাকুর কিন্তু চলে এসছে, এখানে কিন্তু প্রতিমা অলরেডি চলে এসছে। এই প্রতিমা দেখতে পাচ্ছি আপাতত রাখা রয়েছে ওখানে। এটি প্রতিমাটি কিন্তু একটি বড় একটি থিম মাফিক তারা কিন্তু করেন, অনেকগুলো দেখতে পাচ্ছেন প্রতিমা একসাথে। কিন্তু মেন পুজো কিন্তু হয়ে থাকে রাধাকৃষ্ণের, তার সঙ্গেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু দেখতে পারবো। একটি গল্প থাকে প্রতিমার মধ্যে, মানে তাদের যে মূর্তি, তার মূর্তিদের মধ্যে কিন্তু একটি গল্প থাকে, সেই গল্পই দেখতে পাচ্ছি এখানে। এখানে সম্পূর্ণ কৃষ্ণের গল্প কিন্তু আমরা দেখতে পারবো এই বছর তাদের যে প্রতিমা, তার মধ্যে কৃষ্ণর জীবনের কিছু গল্প আমরা দেখতে পারবো এখানে তাদের রাস উৎসব উপলক্ষে। সেটি দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন মূর্তির দ্বারা সেটি কিন্তু বোঝানো হয়েছে। বৈষ্ণবপাড়া খুব সুন্দর একটি মন্দির সেদের, আর সেখানে কিন্তু পূজিত হয়ে থাকে খুব সুন্দর একটি কালিমা। সেই কালিমার মুখমণ্ডলে কিন্তু দেখছি তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সেটা কিন্তু তারা পুজো করে থাকেন এইখানে প্রত্যেক বছর রাস পূজা উপলক্ষে। চলে এসেছি পঞ্চাননতলা YMSA ক্লাব। এই বছর তাদের যে ভাবনা, অপরূপ একটি কিন্তু প্যালেস, কিসের প্যালেস? কোমর গান্ধারী প্যালেস। হয়তো শুনেছেন আপনারা এই নামটি, এই মণ্ডপটি আগে হয়তো কোথাও দর্শন করেছেন আপনারা, বাট এইখানে নতুন রূপে নতুনভাবে কিন্তু হচ্ছে। আর তাদের ভাবনা কিন্তু দুর্গার পরিবার। চলুন ভিতরে নিয়ে যাই এবং মণ্ডপের যে কাজকর্মগুলো আপাতত কদূর হয়েছে সেটি দেখায়। খুব সুন্দর সুন্দর কিন্তু গোল্ডেন একটি ফিল কিন্তু পাবেন মণ্ডপের মধ্যে, মানে সেই সোনার একটি মহল সেটাও কিন্তু পাবেন, মনে হবে যে সিলভার মহল সেটাও কিন্তু একটি ফিল পাবেন। মণ্ডপে যখন প্রবেশ করবেন অপূর্ব কিন্তু মণ্ডপ, চারিপাশে দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। চারিদিকে সুন্দর সুন্দর প্রদীপের কাজ থাকবে, সম্পূর্ণ টুইলাইটের মাধ্যমে কিন্তু লাইটসের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হবে দুধারেই, মণ্ডপের দুধারে কিন্তু লাইটের সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে পাবো। আর মেন কিন্তু এই সেন্টারের অ্যাট্রাকশন, এখানে কিন্তু খুব সুন্দর একটি প্রতিমাও কিন্তু আমরা দর্শন করি, যেটা কিন্তু সিনারিকভাবে থাকে। আর চারিপাশে দেখতে পাচ্ছেন খোলামেলা একটি পরিবেশ, কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে এই বছর এদের যে পূজা মণ্ডপটি সেটি। তো ওভারঅল এই YMS ক্লাব কিন্তু দর্শন করতে একদমই ভুলবে না, কারণ তারা একটি অপূর্ব একটি সুন্দর পূজা মণ্ডপ কিন্তু তাদের যে পূজা প্রাঙ্গণে সেটা কিন্তু গড়ে তুলছে ধীরে ধীরে। দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে কিন্তু এক কথায়। দেখুন খুব সুন্দরভাবে চারিপাশটা এই পূজা মণ্ডপটি কিন্তু হবে, বেশ সুন্দর লাগবে কিন্তু দেখতে। রাস উৎসব উপলক্ষে সমস্ত শান্তিপুর এরিয়া কিন্তু ঠিক এরকমভাবে আলোর রোশনাইতে কিন্তু সেজে উঠেছে, যা দেখতে সত্যি অপূরূপ লাগছে কিন্তু এক কথায় বলাই চলে। দেখুন জাস্ট এই আলোর যে মেলবন্ধন সেখানে কিন্তু রাসের সাথে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই শান্তিপুরের বুকে। তো ওই আলোর খেলা উপভোগ করতে করতে কিন্তু চলে আসলাম বউবাজারের যে পূজা প্রাঙ্গণ সেটাখানে। এখানে একটি থিম কিন্তু কমন লাগছে দেখতে। হ্যাঁ, এই বছর একটি থিম কিন্তু বউবাজার আর লিডার্স ক্লাব সেমই হয়ে গেছে অনেকটা, বাট একটু অন্যরকম কিন্তু দেখতে পাচ্ছি। এই থিমটাতে খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে, দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। সে থিম সেম, সেই বনভূমিকে বাঁচানোর থিম কিন্তু দেখতে পাচ্ছি। ঠাকুর আসেনি, ঠাকুর আসলে আপনাদের কমপ্লিট ঠাকুরের তাও দর্শন করে নিতাম, বাট থিমটা কিন্তু বেশ সুন্দর। এখানে বেশ আলোর সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে পাচ্ছি, আলো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে অপূর্ব ভারী মিষ্টি লাগছে এই বছরের যে থিম সেটি। দেখুন জাস্ট সত্যি মন জুড়ে যাচ্ছে কিন্তু দেখলে এই থিমটি, বেশ ভালো লাগছে কিন্তু ওভারঅল থিমের কাজকর্ম সহ সব কিছু খুবই সুন্দরভাবে কিন্তু করে উঠেছে তারা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বহু বছরের যে এইবারে রাস উৎসব উপলক্ষে যে থিম সেটি। শান্তিপুর মানে কিন্তু বাজনা, রাস উৎসব উপলক্ষে সেটি দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাজানো হচ্ছে। শান্তিপুর বড় গোপালে পুজো যেখানে হয় সেখানে কিন্তু একটা পূজা মণ্ডপ হয়, সেটা কিন্তু প্যারাডাইস ক্লাব। প্যারাডাইস ক্লাবের এই বছর একটি সুন্দর একটি ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু তারা গড়ে তুলছেন কেদারনাথ টাইপসে। আর ভেতরেও কিন্তু সত্য একটি মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে রং করা হচ্ছে সম্পূর্ণ প্রায়। কিন্তু পুজো হচ্ছে কালী মায়ের কিন্তু পুজো হয়ে থাকে রাস পূজা উপলক্ষে। তো দেখতে পাচ্ছি সেই মূর্তিটি প্রায় অনেকটি সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছি, তো বেশ সুন্দর লাগছে কিন্তু এই মূর্তিটি। বড় গোপালের পুজো দেখে ঠিক ডান দিকে আসলে কিন্তু পেয়ে যাবেন অ্যামেচার ক্লাব। এই বছর তাদের ভাবনা কিন্তু রূপসী বাংলা। তো রূপসী বাংলা আদলে তারা কিন্তু যে গ্রাম বাংলার একটি ঐতিহ্য, গ্রাম বাংলার যে আদলে একটি সুন্দর মণ্ডপ গড়ে তুলবেন। সম্পূর্ণ মণ্ডপটি খড় বিচুরির দ্বারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে এবং বেতেরও খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু এই মণ্ডপে কিন্তু দেখতে পারবেন আপনারা। রূপসী বাংলা যেহেতু থিম, তো গ্রাম বাংলার একটি ঐতিহ্য কিন্তু এখানে ফুটে উঠবে। তো চারিপাশে সেই আদলে কিন্তু সুন্দর সুন্দর থিমের কাজকর্ম দেখতে পারবেন আপনারা এখানে। এটি একটি সম্পূর্ণ থিমের মণ্ডপ হতে চলেছে। তো অ্যামেচার ক্লাব আসলে এই রূপসী বাংলার যে ছোঁয়া বা গ্রাম বাংলার যে ছোঁয়া, গ্রামের যে ছোঁয়া
চাষিদের ভাইদের যে ছোঁয়া সেটা কিন্তু দেখতে পারবেন। সম্পূর্ণ মণ্ডপটি দেখছেন চারিপাশে খুব বিচুলির দ্বারা, আর মিডল একটি সেন্টারে খুব সুন্দর একটি কাজকর্ম হবে। সেটি যখন কমপ্লিট হবে সেটি আপনাদের সেটিও তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে যে ফার্স্ট লুক সেটি দেখতে পাচ্ছেন যে রূপসী বাংলার যে বিচুলির একটি মণ্ডপ সজ্জা কিন্তু তারা গড়ে তুলছেন। ভেতরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। ওই কিন্তু মন্দির আছে, মন্দিরে কিন্তু পুজো হয়ে থাকে এখানে মন্দিরে। চারিপাশটা দেখুন জাস্ট, এই সেন্টারটা বেশ বিচুলির দ্বারা খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে এই পূজা মণ্ডপটি, যেটি কিন্তু দেখতে অপূর্ব লাগছে কিন্তু এক কথায়। তো রূপসী বাংলা থিমের আদলে এই পূজা প্রাঙ্গণটি অ্যামেচার ক্লাবে, সেটি কিন্তু মিস করলে একদম চলবেন না এই বছর রাস পূজা উপলক্ষে। পরবর্তী পূজা মণ্ডপ কিন্তু নিয়ে এসছে আমাদের ঘোষপাড়া যুবগোষ্ঠী। ঘোষপাড়া যুবগোষ্ঠীর এই বছরের ভাবনা কিন্তু এক টুকরো কেদারনাথ। আপনারা এখানে দর্শন করতে চলেছেন এক টুকরো কেদারনাথ। সেই কেদারনাথের আদলে খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা কিন্তু গড়ে উঠছে। পাহাড় বানানো হয়েছে, পাহাড়ের ওপর মন্দির বানানো হয়েছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে দেখতে এখনই, মানে খুব সুন্দর লাগবে কিন্তু এই পূজা মণ্ডপ যখন কমপ্লিট হয়ে যাবে। আপাতত কিন্তু টুকটাক কাজকর্ম কিন্তু বাকি পূজা মণ্ডপে এখন দেখতে পাচ্ছি। ভেতরে কিন্তু পূজা হয়ে থাকবে, মূর্তি পূজা ভেতরে হবে। তো ওভারঅল যে কাজকর্ম সে দেখতে পাচ্ছি অপূর্ব লাগছে কিন্তু এই পূজা প্রাঙ্গণে এইখানে দেখতে ব্যাপক ভারী লাগছে, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো রাস উৎসব মানে কিন্তু শান্তিপুরের রাস উৎসবে কিন্তু স্টেশনটি খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে ট্যাঙ্কিটিও দেখতে পাচ্ছি, কিন্তু সেটিও ব্যাপক সুন্দর কিন্তু সাজানো রয়েছে। তো ব্যাপক সুন্দর লাগছে কিন্তু দেখতে চারিপাশা। আর শান্তিপুর স্টেশনের দেখতে পাচ্ছি যার সামনে, তার ঠিক পাশে কিন্তু আপনারা আরেকটি পূজা মণ্ডপ পেয়ে যাবেন, আনন্দ সজ্জা নামে এই পূজা মণ্ডপটি। এদের কিন্তু খুব সুন্দর একটি থিম করে, সেটি আপনারা দর্শন করতে পারবেন। সেটি কিন্তু শেষ মুহূর্তে কিন্তু কাজকর্ম কিন্তু চলছে এক্ষুনি। তো সেটি আপনাদের দেখালাম না, কমপ্লিট হয়ে যাবে সেটি আপনাদের সম্পূর্ণ দেখাবো। ঠিক স্টেশনের একদম পাশেই কিন্তু এই পূজা মণ্ডপটি, ওই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন তার ঠিক পাশেই। তো আপনারা আসছেন তো শান্তিপুরের সেরা কুড়িটি পূজা মণ্ডপ দেখতে রাস উৎসব উপলক্ষে, অবশ্যই আসবেন। আসতে হবে, আসি, নমস্কার।